আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এসেছিলাম আমার ননদের বাসায়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তো আয়ান অনেক কান্নাকাটি করছে। আয়ান নাকি বাসায় যাবে না, ওর ফুপির বাড়ি থাকবে। আসলে এই জায়গাটা থাকার মতোই, এত সুন্দর দেখতেই পাচ্ছেন, গ্রাম চারপাশে সবুজ আর সবুজ। তো যাই হোক, বাচ্চারা কিন্তু খোলামেলা জায়গা পেলে এখানেই কিন্তু থাকতে চায়। তো এখন কি করার, আমাদের তো বাসায় যেতেই হবে। আয়ানকে আমি অনেক করে বলছি, বাবা চলো বাসায় চলো। ও তো মানে দেখতেই পারছেন হাঁটছেই না। তো আমি একটু একটু করে ধাক্কাচ্ছি আর বাসায় যেতে বলছি। তো এখন আমি রাস্তায় যাব, রাস্তায় আমাদের গাড়ি আছে। তো এখানে কিন্তু ফুপির বাড়ির পাশেই একটা পার্ক আছে, এটার নাম হয়েছে কফি হাউস। তো এইখানে আমরা কফি হাউসের ওপর দিয়েই এখন বাজারে যাব, এখানেই গাড়ি আছে। তো আয়ানকে একটু ভাবলাম একটু দোল খাইয়ে নিই। আয়ান তো মহা খুশি, দেখতেই পারছেন। তো আমার বাবাটাকে আমি একটু দোল খাইয়ে দিয়েছি, এখনও দোল খাচ্ছে। আসলে দোলটা কিন্তু বেশিক্ষণ খেতে পারবে না, যেহেতু ওর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চলে যাব বাজারে। তো এই তো দেখতেই পাচ্ছেন, কফি হাউসটা কিন্তু খুবই সুন্দর। এইখানে কিন্তু আরও ভিতরে রেস্টুরেন্ট আছে বা নানা ধরনের খাবারও আছে এখানে। তো আয়ান কিন্তু এটা সব জায়গায় চিনে, এটার ভিতর দিয়ে কোথায় যেতে হয়, কি করতে হয় না করতে হয় সবই জানে। তো সুন্দর করে টুকটুক করে আমার বাবাটা হাঁটছে। এখন কিন্তু ও যাবে মানে একটা অ্যাকুরিয়ামের মতো আছে, যে ওইখানে আর কি অনেক ধরনের মাছ ছাড়া আছে। তো বলছে আম্মু আমি সেই ফিশগুলো দেখব। তো এখন দেখতে পাচ্ছে এগুলো, তো ও দুষ্টামি করছে যে এটার ভিতরে আমি হাত দিব, আমার হাতটা কিন্তু খেয়ে ফেলবে, বাঘ নাকি হাত খেয়ে ফেলবে, দুষ্টামি করছিল। তো যাই হোক, ওখান থেকে ওকে নিয়ে বাবা বললাম চলো, এখন দেরি করা যাবে না, তোমার বাবা চিল্লাচিল্লি করবে। তো আয়ান সুন্দর করে হাঁটছিল আর বলছিল মাম্মা সামনে কিন্তু মাছ আছে, মাছ দেখব। তো বললাম ঠিক আছে বাবা। তো ও সুন্দর করে হাঁটছে। আসলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই পার্কটা, ছোটোখাটো হলেও খুবই অসাধারণ। এখানে কিন্তু ফুচকা চটপটি এগুলো তো আছেই, আর এর চেয়ে মানে হাই লেভেলে যেমন খাবার আছে, তেমন লো লেভেলেরও খাবার আছে এখানে। মানে সব ধরনেরই খাবার এখানে পাওয়া যায়। তো এই তো আয়ন বাবা খুব মানে খুশি মনে মাছগুলো দেখছিল। এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছাড়া আছে, ছোট ছোট মাছগুলো দেখতেও কিন্তু খুবই কিউট ছিল। তো আমরা ছোট আয়ানকে নিয়ে আমি একটু একটু করে হাঁটছিলাম। তো আয়ান এখন বাজারে চলে এসেছে। তো এখানে ওর বাবা আবার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু আমার ননদের বাসার ওইখানে গাড়ি নেওয়া যায় না। তো এখানে বড় একটা বাজার আছে, তো সেইখানেই ওর আব্বু গাড়ি নিয়ে এসে রেখেছিল। এখন আবার গাড়িটা ঘুরিয়ে এখন আমরা চলে যাব বসিলা। তো আয়ান খুবই মানে কষ্ট পেয়েছে, ওর ফুপির বাসায় থাকবে। তবে সারা দিন থাকতে পারে, রাত হলেই আয়ান ছোট মানুষ কান্নাকাটি করে দেয় বাসায় যাওয়ার জন্য। তো দেখা যায় রাতের 1টা 2টা বাজে, এই গ্রামের মধ্যে আসাটা মানে তেমন সম্ভব হয় না। তো যাই হোক, এই তো আরিয়ানের আব্বু এখন গাড়ি স্টার্ট করলো। এখন আমরা চলে যাব বসিলা। তো এখানে কিন্তু পুরাই গ্রাম, কি বলবো আসলে মানে অসাধারণ একটা জায়গা। এখানে আসলে মনে হবে আপনি গ্রামেই চলে এসেছেন। এই তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর, গ্রাম্য গ্রাম্য একটা ভাব। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।